नीतीश कुमारेर नेतृत्वे बिहारे निर्वाचने लड़বে एनडीए। प्रधानमंत्री नरेंद्र मोदी एमनই মন্তব্য করেছেন আজ समस्तीपुरे निर्वाचनी प्रचारे গিয়ে বলেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ তিনি নির্বাচনী প্রচারে গিয়েছিলেন এবং সেখানেই মূলত এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচনে লড়াই করবে এনডিএ শিবির, এমনটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে এমনটাই বলেছেন। সমস্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা ইতিমধ্যেই দেখেছি যে অপরদিকে ইন্ডিয়া যে জোট রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই বলে দেওয়া হয়েছে, ঘোষণা করা হয়েছে তেজস্বী যাদবকে সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয়েছে। আর অন্যদিকে এখনো পর্যন্ত এনডিএ জোটে কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে তা নিয়ে কোনো কিছু খোলসা করে বলা হয়নি। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ সেখানে গিয়ে জানিয়েছেন নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচনে লড়বে এনডিএ। ঠিক কি জানিয়েছেন মোদি, শোনাব। इस बार बिहार में भी नीतीश बाबू के नेतृत्व में एनडीए जीत के अपने पुराने सारे रिकॉर्ड तोड़ने वाला है। इन चुनावों में बिहार एनडीए को अब तक का सबसे बड़ा जनादेश देगा। শুনছিলেন আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি বক্তব্য। আজ সমস্তিপুরে তিনি নির্বাচনী যে প্রচার সেই নির্বাচনী প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখান থেকেই মূলত এই কথা বলেছেন, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচনে লড়বে এনডিএ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমস্তিপুরে নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। আজ সমস্তিপুরে তার নির্বাচনী প্রচার ছিল এবং সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই মন্তব্য। নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচনে লড়বে এনডিএ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই আপনারা জানেন দু দফায় রয়েছে বিহারে নির্বাচন, 6 এবং 11 নভেম্বর বিহারে নির্বাচন রয়েছে মূলত দু দফায় এবং তার আগেই এই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, নীতিশ কুমারের নেতৃত্বে বিহারে নির্বাচনে লড়বে এনডিএ বলে আজ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগেই আমরা দেখেছি তেজস্বী ইন্ডিয়া ব্লকের থেকে যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারপরেই এনডিএ ব্লকে তারা কাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এখনো পর্যন্ত কাউকে কেন নির্বাচন করা হয়নি, কেন ঘোষণা করা হয়নি কারণ নাম, সেই প্রশ্ন তুলেছিল। তারই কি উত্তর দিলেন আজ প্রধানমন্ত্রী? হ্যাঁ, সেটা তো খানিকটা বলাই যেতে পারে, কারণ গতকালই আমরা দেখেছিলাম ইন্ডিয়া ব্লকের পক্ষ থেকে বলা হয়েছিল যে তাদের ব্লক থেকে ইতিমধ্যেই তেজস্বী যাদবের নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। এনডিএ ব্লকের কে মুখ্যমন্ত্রী মুখ তা এখনো তারা ঘোষণা করতে পারেনি এবং বারংবার বিরোধী জোটের পক্ষ থেকে এই নীতিশ কুমারের বিরুদ্ধে তিনি যে কাজে ভুল করছেন, ভুলে যাচ্ছেন, ভুলভাল কথা বলছেন, সেই অভিযোগগুলো বারংবার তোলা হচ্ছিল। ফলে তারই নেতৃত্বে ঘোষণা করা হবে কিনা, মানে এনডিএ তার নেতৃত্বে লড়বে কিনা, সেই প্রশ্নটাই কার্যত ছুঁড়ে দেওয়া হয়েছিল। আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আজকে বিহারের নির্বাচনী প্রচার ছিল। এই নির্বাচনী প্রচারে যাওয়ার আগে সকাল 10টা নাগাদ প্রথমে তিনি একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন। সেই পোস্টটা কি, সামনেই ছট পুজো, সেই ছট পুজো উপলক্ষে ছট মাইয়ার যে গান রয়েছে সেই গানগুলো যেন তার সঙ্গে শেয়ার করা হয়, এমনই একটি আবেদন রাখলেন বিহারবাসীর কাছে। ফলে প্রথমেই বিহারবাসীর মন জয়ের জন্য এক্স হ্যান্ডেল দিয়ে শুরু করলেন তার প্রচার। দ্বিতীয়ত, বিহারের দুবারের মুখ্যমন্ত্রী ভারতরত্ন কর্পূরী ঠাকুরের যে বাড়ি রয়েছে সেখানে বাসভবনে তিনি সেখানে গেলেন, সেখানে গিয়ে তিনি তার প্রতি শ্রদ্ধা অর্পণ করলেন এবং তারপরে সমস্তিপুরের নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব সুনির্দিষ্টভাবে কর্পূরী ঠাকুরকে যে অপমান করছে বিরোধী জোট সেটা যেমন আক্রমণ করেছেন, তার পাশাপাশি আরজেডি এবং কংগ্রেস যে দুর্নীতির মধ্যে ডুবে রয়েছে, তারা চোর, এই যে ভোট চোরের কথা বারংবার বলে থাকে এই আরজেডি বা কংগ্রেস, সেই জায়গা থেকেই তারাই যে আদতে চোর, তারা জামিনে মুক্ত হয়ে রয়েছেন, এই প্রত্যেকটি কথা বলে আরজেডিকে যেমন আক্রমণ করেছেন, পাশাপাশি রাহুল গান্ধীকেও আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখানেই তিনি তার 45 মিনিটের যে ভাষণ সেখানে 17 বার জঙ্গল রাজ বলেছেন। এই জঙ্গল রাজ বলতে লালু প্রসাদ যাদবের মুখ্যমন্ত্রিত্ব বা রাবড়ি দেবীর মুখ্যমন্ত্রিত্বে যেভাবে বিহারের যে পরিস্থিতি ছিল তাকেই জঙ্গল রাজ বলতে চেয়েছেন তিনি বলেছেন 2005-এ যখন নীতিশ কুমার আসেন তারপর থেকেই বিহারের সুশাসন আসে এবং তাকে সুশাসন বাবু বলে
তিনি আখ্যা দিয়েছেন এবং আখ্যা দেওয়ার পরেই তিনি বলেছেন সেই সুশাসন বাবু নীতিশ কুমারের নেতৃত্বেই আগামী দিনেও এই নির্বাচনেও লড়বে এনডিএ শিবির। এবং এখানেই তিনি কিন্তু খুব একটা নতুন কিছু বলেননি, এই কথাটা আগেও বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহ বলেছিলেন যে নীতিশ কুমারের নেতৃত্বেই বিহারে লড়বে এনডিএ, কিন্তু যখন তাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞাসা করা হয় যে নীতিশ কুমারই কি তাহলে পরবর্তী মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন এটা আমি স্থির করবার কে, জয়ী জোটের বিধায়করা তারা সকলে মিলে স্থির করবে। ফলে এই নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রিত্ব করার ক্ষেত্রে আজকেও নেতৃত্বের কথা বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী করবেন কিনা সেই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী প্রচারে অন্তত মঞ্চ থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলেননি। কিন্তু তার এই কথা থেকেই মনে করা হচ্ছে নীতিশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী যদি জয়ী হয় এনডিএ শিবির। ফলে এখানেও একটা বিষয় থেকে যাচ্ছে যে নীতিশ কুমার যার বিরুদ্ধে শুধুমাত্র অভিযোগ নয়, সেগুলো বাস্তবে দেখতে পাওয়া যাচ্ছে, তাকে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে বা তার নেতৃত্বে লড়ার জন্য বাধ্য হয়ে রয়েছেন প্রধানমন্ত্রী। কারণ কেন্দ্রীয় সরকারে 12টি সাংসদ নিয়ে বিজেপির অন্যতম ক্রাচ এই জেডিইউ। ফলে তাকে বাদ দিয়ে এই নির্বাচনে কখনোই লড়ার ঝুঁকি নেবে না এনডিএ তথা বিজেপি। সেই কারণেই বিজেপির আজকের এই জায়গায় পাশে অন্যান্য যে সমস্ত এনডিএ শিবিরের অন্যান্য যারা শরিকরা রয়েছেন তাদেরকে পাশে বসিয়েই নীতিশ কুমারের নামটা বলতেই বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিরোধীদের আক্রমণ করেছেন তিনি, মঞ্চে সামনে উপস্থিত জনতাকে তিনি বলেন তাদের মোবাইলের আলো জ্বালাতে, এবং সেই আলো জ্বালানোর পরেই তিনি বলেন যদি এত আলো থাকে তাহলে লণ্ঠনের কি প্রয়োজন। মনে রাখতে হবে লণ্ঠন বলতে গিয়ে তিনি আসলে বিরোধীদের আরজেডির যে প্রতীক রয়েছে সেই প্রতীকটাকেই মিন করতে চেয়েছেন প্রধানমন্ত্রী। স্বর্ণালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য।